Assalamu alaikum to all of you. Myself Sakil Sheikh. আমি যেটা চ্যানেল খুলতে চলেছি আর কি, এটাতে আমি এনসিইআরটি লাইনগুলোকে পড়ব এবং আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। তো কাউকে বোঝালে নিজেরও বোঝা হয়ে যায়, এটাই ফান্ডা, এটাই বোঝা। আর নিটের জন্য তো এনসিইআরটি এখন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই আর কি। তো যে ভিডিওগুলো আপলোড হবে তার একটা স্যাম্পল এরকম আমি বোঝাতে চাইছি, কীরকমভাবে আমি বলবো আর কি। তো এখানে দেখো একটা টপিক আমি নিজে নিজে পড়ে বোঝানোর চেষ্টা করছি। ইলেকট্রন গেইন এনথালপি। When an electron is added into a neutral gaseous atom X to convert it into a negative ion, the enthalpy change accompanying the process is defined as the electron gain enthalpy. তাহলে ইলেকট্রন গেইন এনথালপি ব্যাপারটা হচ্ছে এটাই যে কোনো একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম, সেখানে যখন একটা ইলেকট্রন কী হবে, অ্যাড হবে। একটা ইলেকট্রন যখন অ্যাড করা হবে, অ্যাড করার ফলে যে এনথালপি চেঞ্জ হবে সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে ইলেকট্রন গেইন এনথালপির শর্ত হচ্ছে যে নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম হতে হবে এবং সেখানে কী হতে হবে, সেখানে এই যে নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনকে অ্যাড করা হবে, এবং সেটা একটা নেগেটিভ আয়নে পরিণত হবে ইলেকট্রন অ্যাড হলে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি, যে এখানে যেমন এক্স একটা গ্যাসিয়াস অ্যাটম, সেখানে একটা ইলেকট্রন অ্যাড হয়ে এক্স মাইনাস গ্যাসিয়াস অ্যাটমে পরিণত হয়েছে। এবার ডিপেন্ডিং অন দ্য এলিমেন্ট, এবার বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে এই প্রসেসটা ইলেকট্রন গেইন এনথালপির ইলেকট্রন অ্যাড হওয়ার যে প্রসেস, সেটা হতে পারে এন্ডোথার্মিক, হতে পারে এক্সোথার্মিক। ফর ম্যানি এলিমেন্টস এনার্জি ইজ রিলিজড হোয়েন ইলেকট্রন ইজ অ্যাডেড। তাহলে বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে এনার্জি রিলিজড হয়, মানে সে প্রসেসটা কি, এক্সোথার্মিক প্রসেস। আবার কারো ক্ষেত্রে এনার্জি গেনও হতে পারে। আচ্ছা, তাহলে এনার্জি যখন রিলিজ হবে তখন সেটা হচ্ছে নেগেটিভ এনথালপি অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স। ওকে, তারপরে দেখো এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপিটা দুরকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। এটা মেনলি নেগেটিভ, এবার এটা পজিটিভও হতে পারে। তাহলে পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি সেটা হবে, ফর এক্সাম্পল গ্রুপ 17 এলিমেন্টস দ্য হ্যালোজেন্স ভেরি হাই ইলেকট্রন গেইন এনথালপি, এদের ক্ষেত্রে দেখা যায় ভেরি হাই ইলেকট্রন গেইন এনথালপি যায়। গ্রুপ 17 যারা এলিমেন্ট তাদের ক্ষেত্রে ভেরি হাই ইলেকট্রন গেইন এনথালপি দেখা যায় এদের ক্ষেত্রে। কারণ কি, এদের আমরা জানি NH2 এদের ক্ষেত্রে NH2NP কি হয়, NH2NP7 একটা ইলেকট্রন, জাস্ট একটা ইলেকট্রন পিকিং আপ করলেই এদের যেটা নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। আর এবার অন দ্য আদার হ্যান্ড যারা নোবেল গ্যাস, যারা গ্রুপ 18 এলিমেন্ট, তাদের ক্ষেত্রে কি হবে, পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি তাদের দেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে ইলেকট্রন হ্যাজ to enter the next higher principal quantum level leading to a very unstable electronic configuration. তাহলে ওটা তো স্টেবল হয়ে আছে, ওর 8টা ইলেকট্রন ভর্তি হয়ে আছে, তারপরে আবার যদি একটা ইলেকট্রন অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে একটা আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে। তাহলে ওদের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপিটা কেমন হবে, পজিটিভ হবে। এবার দেখো it may be noted that electron gain enthalpies have large negative values towards the upper right of the periodic table preceding the noble gases. তাহলে নোবেল গ্যাসের আগে পর্যন্ত গ্রুপ 17 পর্যন্ত হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপিটা কেমন হবে, লার্জ নেগেটিভ হবে। ভ্যারিয়েশন অফ ইলেকট্রন গেইন এনথালপিস enthalpies of elements is less systematic than the ionization enthalpy. Ionization enthalpy থেকে এটা less systematic হয়। as general rule কি বলা যায়, যে ইলেকট্রন গেইন enthalpy becomes more negative with increase in the atomic number across a period. একটা পিরিয়ডে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে ইলেকট্রন গেইন এনথালপিটা মোর নেগেটিভ হবে। কেন হবে না, দ্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট
across a period. Consequently, it will easier to add an electron to a smaller atom since the added electron on an average would closer to the positively charged nucleus. তাহলে কি, যখন বাম দিক থেকে ডান দিকে যা যাবে, যেটাকে আমরা কি বলছি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ বলা হয়, তার ভ্যালুটা কি বাড়বে, একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, যত বাম দিক থেকে যাওয়া যাচ্ছে পিরিয়ডের মধ্যে কি একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, জেড ইফেক্টিভের ভ্যালুটা বাড়ছে। জেড ইফেক্টিভের ভ্যালুটা যখন বাড়ছে তখন কি হচ্ছে না, একটা ইলেকট্রনকে ইলেকট্রন অ্যান্ড টু অ্যাড এন ইলেকট্রন টু এ স্মলার অ্যাটম since added electron on an average would be closer to positively charged nucleus, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের সঙ্গে ক্লোজার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা ইলেকট্রনকে অ্যাড করতে গেলে নেগেটিভ এনথেলপির ভ্যালুটা আরও বেশি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, আর যখন ইলেকট্রন গেন এনথেলপি বিকামস লেস নেগেটিভ হয়ে গেল, এবার ইলেকট্রন গেন এনথেলপি বিকামস লেস নেগেটিভ অ্যাজ উই গো ডাউন এ গ্রুপ because the size of the atom increases and the added electron would further from the nucleus. তাহলে যখন ইলেকট্রনটা অ্যাটমিক নিউক্লিয়াস থেকে আরও দূরে সরে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই জন্য গ্রুপ থেকে যত বাম ওপর থেকে নিচের দিকে আসা যাবে, যত ওপর থেকে নিচের দিকে আসবে হাইড্রোজেন লিথিয়াম, এক্ষেত্রে দেখো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এদের ক্ষেত্রে -73 60 53 48 আস্তে আস্তে কমছে। ওপর থেকে যত নিচের দিকে আসা যাবে ইলেকট্রন গেন এনথেলপি নেগেটিভ ভ্যালুটা কমবে। এবার আমরা যাই সেটা হচ্ছে যে এক্সেপশন। এবার কেমিস্ট্রি মানে এক্সেপশন। ইলেকট্রন গেন এনথেলপি অফ অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন ইজ লেস নেগেটিভ দ্যান দ্যাট অফ দ্য সাকসিডিং এলিমেন্ট। দিস ইজ বিকজ when an electron is added to a oxygen and fluorine, the added electron goes to the smaller n is equal to 2 quantum level and suffers sufficient repulsion from the other electrons present in this level. And for n is equal to 3 quantum level, sulfur and chlorine, the added electron occupies a larger region of the space and the electron repulsion is much less. তাহলে কি হয় দেখো, এখানে ওপর থেকে যখন নিচের দিকে আমরা আসছি তখন গ্রুপ 16 এলিমেন্ট অক্সিজেন সালফার সেলেরিয়াম টেলুরিয়াম পোলোরিয়াম। তাহলে সেলেনিয়াম পোলোরিয়াম টেলুরিয়াম যত উপর থেকে নিচের দিকে আসছি কি হয়, এখানে হওয়া উচিত ছিল অক্সিজেন থেকে সালফারের মধ্যে এটা লেস নেগেটিভ হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে 141 এটা 200, তাহলে কি হয়েছে, মোর নেগেটিভ হয়েছে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে এটা আমাদের ট্রেন্ডটা মনে রাখতে হবে, এটা আসার মানে ইলেকট্রন গেন এনথেলপির ট্রেন্ড এটাই মনে রাখতে হবে। তাহলে ক্ষেত্রে ফ্লোরিন তারপরে ক্লোরিন, তাহলে এখানে 328 আর 349, এটা এর থেকে কমা উচিত ছিল কিন্তু বেড়েছে। তাহলে কারণটা হচ্ছে এটাই যে যখন অক্সিজেন আর ফ্লোরিনের কথা ভাববো তো ওদের ক্ষেত্রে n is equal to 2 কোয়ান্টাম নাম্বার, n is equal to 2 কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে যখন ওখানে ইলেকট্রনটা অ্যাড হবে, সেই অ্যাড হওয়া ইলেকট্রনের মধ্যে রিপালশনটা কী করবে, সাফার সিগনিফিক্যান্ট রিপালশন, প্রচুর পরিমাণে রিপালশন সাফার করবে। আর রিপালশন সাফার করার ফলে ওদের রিপালশন যত সাফার করবে তো সেক্ষেত্রে মানে এনথেলপি চেঞ্জটা নেগেটিভটা কম হবে। আর ইলেকট্রন রিপালশন যদি কম হয়, ইলেকট্রন রিপালশন কম হলে তো সেক্ষেত্রে এনথেলপি চেঞ্জটা মোর নেগেটিভ হবে। যত কম ইলেকট্রন রিপালশন হবে মোর নেগেটিভ এনথেলপি হবে। n is equal to 3 কোয়ান্টাম নাম্বার, সাইজেও বড় রিপালশন বেশি, এটা মূল কনসেপ্ট। তাহলে আমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে ট্রেন্ডটা, এখানে দেখো সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম অক্সিজেন পোলোরিয়াম, এই যে ট্রেন্ডটা মনে রাখতে হবে। তাহলে সব থেকে বেশি সালফারের ক্ষেত্রে হয়ে গেলো সব থেকে বেশি নেগেটিভ, তারপরে সেলেনিয়াম টেলুরিয়াম অক্সিজেন পোলোনিয়াম। এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে সব থেকে বেশি নেগেটিভ হয়ে যাবে কার, তাহলে ক্লোরিনের সব থেকে বেশি হয়ে যাবে, তারপরে কার হবে, তারপরে হয়ে যাবে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। আর এদের ক্ষেত্রে দেখো গ্রুপ 18 মৌল যারা রয়েছে তাদের ক্ষেত্রে সব থেকে এদের ক্ষেত্রে পজিটিভ ইলেকট্রন গেন এনথেলপি দেখা যায়। আর আমাদের এই জিনিসটা মনে রাখতে, এদেরও ট্রেন্ড মনে রাখতে হবে। সব থেকে বেশি পজিটিভ ইলেকট্রন গেন এনথেলপি হচ্ছে কাদের ক্ষেত্রে, নিয়নের ক্ষেত্রে সব থেকে বেশি পজিটিভ ইলেকট্রন গেন এনথেলপি নিয়নের ক্ষেত্রে। ওকে,
এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা এখানে দেখানো হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ দ্য মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেইন এনথ্যালপি অ্যান্ড হুইচ ইজ দ্য লিস্ট। এখানে কী আছে, ফসফরাস, সালফার, ক্লোরিন, ফ্লোরিন। তাহলে এখানে আমরা এখনই পড়লাম ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার 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 বেশি নেগেটিভ, সবথেকে বেশি ক্লোরিনের। তাহলে এখানে যেহেতু এরা গ্রুপ 17, তাহলে এগুলো ভাবারই দরকার নাই, সবথেকে বেশি কার হবে, ক্লোরিন। ক্লোরিন সবথেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হবে। আর সালফার আর ফসফরাসের মধ্যে যদি আমরা ভাবি, তা দেখো সালফার আর ফসফরাসের মধ্যে কার কার লিস্ট হবে, ফসফরাসের লিস্ট হবে। কেননা দেখো ফসফরাসের ক্ষেত্রে কী হবে, যে অ্যাডিং অ্যান ইলেকট্রন টু অ্যান টু পি অরবিটাল লিডস টু greater repulsion than adding an electron to 3p orbital. হেন্স কী হবে, এলিমেন্ট উইথ মোস্ট ইলেকট্রোনেগেটিভ গেইন এনথ্যালপি ক্লোরিন হবে, আর ওয়ান লিস্ট হবে কে, ফসফরাস হবে। এটুকুই। তাহলে আমরা পরবর্তী যেগুলো হবে আলোচনা এভাবে হবে। আর এখানে আরেকটা যেটা ইনফরমেশান আছে, যেটা হচ্ছে যে এর কিছু রয়েছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, এরা পজিটিভ ইলেকট্রন গেইন এনথ্যালপি দেখায়। কেন দেখায়, কারণ এদের ক্ষেত্রে বেরিলিয়ামের যদি স্ট্রাকচার দেখি, তাহলে ওদের ক্ষেত্রে কি, বেরিলিয়ামের স্ট্রাকচার কি 1:2:2, ওরা ইলেকট্রন আর নিতে চাইবে না, সেরকম ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনও নিতে চাইবে না, সেজন্য পজিটিভ। থ্যাংক ইউ। এভাবে ইনশাল্লাহ আলোচনা চলবে।